হাসপাতালের বিষয়ে হাতে আসা কিছু তথ্য সরাসরি সরকারের শীর্ষ স্তরে পাঠাতে চান। মৃত্যুর কিছুদিন আগে কয়েকজন শিক্ষককে জানিয়েছিলেন ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার চিকিৎসক। বেশ কয়েকজনের ইমেইল অ্যাড্রেসও জোগাড় করেছিলেন, যদিও কি তথ্য পেয়েছিলেন কিংবা মেইল পাঠাতে পেরেছিলেন কিনা সেসব অজানা। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে নিহতের ঘনিষ্ঠ অনেকেই মনে করছেন কিছু জেনে যাওয়ারই মূল্য দিতে হয়েছে ওই চিকিৎসককে। হত্যার তদন্তকে ঘিরে কলকাতার আরজিকর হাসপাতালের সূত্র ধরে ভারতের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগে যেসব দুর্নীতির খবর ক্রমশ সামনে আসছে, তাতে আশঙ্কা আরও জোরালো হচ্ছে। মেডিকেল শিক্ষার সঙ্গে বহু বছর ধরে যুক্ত প্রবীণ চিকিৎসকদের বড় অংশের মতে পচে গলে যাওয়া গোটা ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া মুক্তির পথ নেই। এমন পরিস্থিতিতেই মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য বিভাগ ঘেরাও করার কর্মসূচি দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। সুপ্রিম কোর্টও কখনো বলেনি যে এটা দাবিটা ন্যায়সঙ্গত নয়। তাহলে ন্যায়সঙ্গত দাবিতে যদি কোনো আন্দোলন হয়ে থাকে, সেই ন্যায়সঙ্গত দাবি মেটানোর দায়িত্ব একটা সরকারের। তাহলে সেই দাবি যদি ন্যায়সঙ্গত হয়, তাহলে রাজ্য সরকার যদি মনেই করে যে আমরা কাজে যোগ দিই, আমরাও মনে করি আমরা কাজে যোগ দিই, তাহলে এই দাবি মেনে নিতে কি সমস্যা? আমরা তো আহামরি কিছু দাবি রাখিনি, আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার এবং সুস্পষ্ট। আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ হত্যার মাস পেরিয়ে গেলেও অপরাধী কে সেটাই এখনো সামনে আনতে পারেনি প্রশাসন। কিন্তু ন্যায় বিচারের দাবিতে মাসব্যাপী বিক্ষোভরত শিক্ষকদের কর্মবিরতি তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫টার মধ্যে তাদের কর্মক্ষেত্রে ফেরার নির্দেশ দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। ন্যায় বিচার নিশ্চিত না করে এমন নির্দেশে হতাশা, ক্ষোভ বেড়েছে চিকিৎসকদের মধ্যে। কেবলমাত্র পুলিশ আর সিসিটিভি দিয়ে রোগী সুরক্ষা সুনিশ্চিত করা যায় না। তাহলে ১ মাস আগেও এবং আমরা যদি আজকে কর্মবিরতি তুলেও নিই, তারপরে দাঁড়িয়েও যে রোগীর ভোগান্তি হবে তার দায় স্বাস্থ্য ভবন কেন নেবে না? এই প্রশ্নটাও তাকে জিজ্ঞাসা করুন। স্বাস্থ্যমন্ত্রীকে এই প্রশ্নের দায় নিতে হবে। আপনার ঘরে গিয়ে আমি আজকে বলছি, একটা কোর্টের মধ্যে ভিতরে ঢুকে যদি কাউকে মার্ডার রেপ করা হয়, তাহলে কি তারা বললো সিআরপিএফ জওয়ানদের তোমাদের সুরক্ষা দিয়ে হলে তোমরা কাজ করো, করবেন? সুপ্রিম কোর্টের নির্দেশনায় হতাশ ভারতের মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখাও জানিয়েছে, বিক্ষোভ থামবে না, বরং সংকট সমাধানের আগ পর্যন্ত আরও জোরালো হবে আন্দোলন। মাসব্যাপী আন্দোলনে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হওয়ায় রাজ্যে অন্তত ২৩ রোগীর মৃত্যু হয়েছে বলে সোমবারের শুনানিতে জানান সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। অন্যদিকে নিহতের পরিবারকে টাকা সেধেছিলেন বলে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি মিথ্যে বলছেন বলে দাবিতে অনড় নিহতের মা। নুজহাত কামাল, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।